কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে, ঠিক কিনা বলুন? এখানে কেউ আছেন মৃত্যুবরণ করবেন না? আছেন নাকি? থাকলে হাত তুলে দেখান তো, মরতে পারবো না। আছেন? নাস্তিক হোক পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে বলতে পারবে আমার মৃত্যু হবে না। সুতরাং প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি কিসের জন্য? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা নেবেন? সুন্দর আমলের পরীক্ষা নেবেন। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখব কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সুন্দর আমলের পরীক্ষা দিতেন, সুন্দর আমলের জন্য প্রতিযোগিতা করতেন, কার চাইতে বেশি কে ভালো আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 95 নং আয়াতে বলেন, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতি মিনাল হাই। মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত দান করেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, ছিল নাকি? এমন এক ফোঁটা নাপাক পানি থেকে আপনি আমার সৃষ্টি হয়েছে। বাবার সামনে সন্তান বলতে পারে না লজ্জায় যে এক ফোঁটা নাপাক পানি থেকে আমার সৃষ্টি হয়েছে। এটা এমন নগণ্য পানি, শরীর থেকে বাইরে হলে গোসল ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন? সূরা দাহরের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে তুমি তো কোনো নির্দিষ্ট বস্তুতে পরিগণিত ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করিয়াছি মিন নুতফা, পিতা এবং মাতা সংমিশ্রিত বীর্য থেকে। আমসাজ, কি করার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। আজকে বৈজ্ঞানিক প্রমাণ করেছে সেই এক ফোঁটা পানি যা মায়ের রেহমে যায়, একটা 20 লক্ষ শুক্রাণু আছে। কয় লক্ষ? 20 লক্ষ শুক্রাণু। এর চাইতে আল্লাহ তাআলা এখান থেকে একটা শুক্রাণুকে নেন, নিয়ে পিতা এবং মাতার সংমিশ্রণে আপনি আমাকে সৃষ্টি করিয়েছেন। কি করেন নাই? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক এমন যে অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, বান্দা আয়া আমার কাছে, কে কি গুনাহ করছো আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আমরা যখন অন্ধকারের বসের মধ্যে গুনাহ করি, অন্ধকারে ঘরের মধ্যে পাপ কাজ করি, এমত অবস্থায় দরজার নিচে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন ঢুকায়া বান্দারে বাঁচায়া দেয়, যেন অক্সিজেন আটকে গিয়ে যেন মারা না যায়। কি করেন? দরজার নিচ দিয়ে কি করেন? আল্লাহ অক্সিজেন ঢুকায়া দেন। আমার আল্লাহ এমন দয়ালু। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে তোমার হিসাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন, হাসরের ময়দানে যেদিন হিসাব দেওয়া লাগবে, হিসাব দিবে বান্দা, ওই দিন হিসাবের পরে যার আমল নামা ডাইন হাতে আসবে ওই ব্যক্তিরা সফল। কোন ব্যক্তি সফল? ডাইন হাতে আমল নামা যার আসবে ওই ব্যক্তি সফল। হাসরের ময়দানে ওই ব্যক্তির জীবনটা সফল যার ডান হাতে আমল নামা আসবে। ফামান যুহজিহা আনিন নার, আর যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আওয়াজ দিয়ে কথা বলবেন, জাহান্নাম থেকে কি দান করবেন? মুক্তি দিয়ে। জবান কে দিয়েছে ভাই? সেই জবান দিয়ে আল্লাহর প্রশংসা চলবে কি চলবে না? তাহলে আওয়াজ দিয়ে বলবেন তো। কথা যত জুড়ে বলবেন আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করবে। আর কথা শুনতে গেলে মনোযোগ দিয়ে যদি শুনতে চান, উত্তর দিতে চান প্রশ্ন, তাহলে কি করা লাগবে? শোনা লাগবে। না শুনলে উত্তর দেওয়া যাবে? যাবে না। তাহলে শুনুন, ফামান যুহজিহা আনিন নার
ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। কোন ব্যক্তি সফল? যার ডান হাতে আমলনামা আসবে। আর যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই ব্যক্তি তার পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন সবার কাছে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলবে, কই আছো আমার পিতা, কোথায় আছো আমার মা? বাবা দেখো, আজকে আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বান্দারে আরেকজন বলবে, ভাই দুনিয়াতে তো আমার সাথেই ছিলে, ঘোরাফেরা করছিলে, তুমি কেমনে নাজাত পেয়ে গেলে? দুনিয়াতে যখন আমি ছিলাম, তিনটা কথা মাথায় সবসময় আমি রেখে প্রত্যেকটা কাজ করতাম। নাম্বার 1 হচ্ছে ফেরেশতারা লিখতেছে, 2 কাদের ফেরেশতারা লিখতেছে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়া লাগবে। এই কথাটা মনে রাখে আমি দুনিয়াতে চলাফেরা করতাম, প্রত্যেকটা কাজ করতাম। এই জন্য আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা করিয়াছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, দুনিয়ার যত আসবাবপত্র আছে, দুনিয়ার যত সামগ্রী আছে, এগুলো হলো ধোঁকা। দুনিয়াতে যা কিছু সবগুলো কি? ধোঁকা। আজকে মরে গেলে সাথে আমার কিছু যাবে না। দুনিয়াটাই কি? ধোঁকার সামগ্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের 2 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক হইতে পারে না। উলাইকা হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারাই সফল। তারা কি? বলেন সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সূরা ইনশিকাকের 7 এবং 8 নং আয়াত আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে আমলনামা এসে যাবে, যার ডান হাতে আমলনামা এসে যাবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ তার হিসাবটা সহজ করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির হিসাবটা আল্লাহ সহজ করবে সে সহজে জান্নাতে যেতে পারবে, যার হিসাবটা কঠিন করবে সে জান্নাতে যাইতে পারবে না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই জন্য আল্লাহর নবী বনি ইসরাইলদের একজন বুজুর্গ ব্যক্তির কথা উল্লেখ করে বলেন, একাধারে 500 বছর পর্যন্ত ইবাদত বন্দি করছে। 500 বছর পর্যন্ত করছে। ওই ব্যক্তিকে হাসরের ময়দানে প্রশ্ন করা হবে। ফেরেশতারা এসে বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর জান্নাতে যাইবা, তোমার ইবাদতের বিনিময়ে যাইবা না আল্লাহর রহমতের দ্বারা? বান্দা ডাক দিয়ে বলবে, না, আমার আল্লাহর রহমতের প্রয়োজন নাই, আমার ইবাদতের বিনিময়ে আমি আল্লাহর জান্নাতে যাব। ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ কয় কি? তার ইবাদতের বিনিময়ে সে জান্নাতে যাবে? আরে এটা তো আলেম নেই, আবে এ বুঝে না, একটু বুঝে দাও। আল্লাহ কেমনে বুঝাবো? জাহান্নামের পার দিয়ে একটু ঘুরান দাও। জাহান্নামের 70,000 মাইল দূর থেকে একটু ঘুরান দেওয়া হলো। পানির এত পিপাসা হচ্ছে, যাই এমত অবস্থায় আল্লাহ তাআলা একটা জগ পানি আর একটা গ্লাস দিয়ে পাঠাবেন। বান্দা পানি থেকে ডাকবে আর বলবে, আল্লাহর বান্দা আমাকে পানি দিয়ে যাও, আমার জীবন চলে যাচ্ছে। পানি দেবো, তোমাকে দিব, টাকা আনছো? টাকা তো আনি নাই। তাহলে কি দিবা? নেকি আছে, নেকি নাও। 1 গ্লাস পানির জন্য 250 বছর ইবাদতের সব দেওয়া লাগবে। কয়শো বছরের? 250 বছরের ইবাদতের নেকি দেওয়া লাগবে। ভাই তারপরে দাও, 250 বছরের নেকি দিলাম, 1 গ্লাস পানি আমাকে দাও। তাহলে আজকে বলুন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পরিমাণ নিয়ামত দান করছে, 1 গ্লাস পানির হিসাব আল্লাহ নিতে চাইলে 1 গ্লাস পানির ইবাদত করতে পারবো আমরা? পারবো? কারণ 250 বছর আমরা কেউ বাঁচবো? তারপরেও তো সে 24 ঘন্টা শুধু আল্লাহর ইবাদতেই করেছে, কিন্তু আমরা 24 ঘন্টা কি আল্লাহর ইবাদত করি না? তাহলে কি আমরা 1 গ্লাস পানির হিসাব কোনোদিন দিতে পারবো না? তখন 1 গ্লাস পানি যখন খাওয়ার পরে সে বলবে, ভাই আমার কোন মতে গলাটা ভিজছে, পানির তৃষ্ণা যায় না, আরো 250 বছরের
ইবাদতের নেকি আছে, আমাকে আরেকটা গ্লাস পানি দাও। আরেক গ্লাস পানি খাইবে, খাওয়ার পরে 500 বছরের ইবাদতের বন্দিগি শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, তুমি যে আমার জান্নাতে যাইবা, নেকি দাও। আল্লাহ নেকি তো নাই, নেকি নাই। তখন আল্লাহ বলবে, তাহলে কেয়ার বলে তুমি জান্নাতে যাইবা? তখন বান্দা বুঝবে আর বলবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তোমার রহমত ছাড়া তোমার জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রহমত ছাড়া কি করবে না? জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহ পাকের রহমতের সীমা আছে, সীমা নেই। এটা বলে শেষ করে দিচ্ছি যে আল্লাহ পাককে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার যে তুমি 600 পাকা দিছো, আমার 2টা পাকা নামাইলে আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে যায়, তে আমার এই 600 পাকা কোথায় ব্যবহার করব? আল্লাহ বলেন, আমার একটা রহমতের মাঠ আছে, মাসিহ নামক মাঠ, ওইখানে গিয়ে উড়াল দাও। উড়তেছে উড়তেছে, বছরের পর বছর চলে যাচ্ছে, ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ শেষ হয়েছে? কোন শেষ হয় না, আরো 2টা নামাও। আরো 2টা ডানা নামায় উঠতেছে উঠতেছে, বলে আল্লাহ শেষ হয়েছে? কোন আরো 2টা নামাও। এভাবে নামাইতে নামাইতে 600 পাকা সব শেষ। 600 পাকার মধ্যে ব্যথাও শুরু হয়ে গেছে। আল্লাহ শেষ হয়েছে? আরে শেষ হইবে দূরের কথা, আমার রহমতের মাঠের একটা কোনাও এখন পার হইতে পারো না। তাহলে আজকে দুনিয়ার জমিনে যারা মানুষকে অন্যায় অবিচার করে, অত্যাচার করে, তারা যদি আল্লাহ তাআলার কাছে গিয়ে তামাম দুনিয়া ভর্তি স্বর্ণও নিয়ে যায়, আল্লাহ তাআলা তা গ্রহণ করবে না। সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, যাদের ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারে নাই, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ বলবেন, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি। তামাম দুনিয়া ভর্তি করে স্বর্ণ নিয়েও যদি আমাকে কেউ এসে বলে যে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ দিবেন? আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একের পাপের শাস্তি আরেকজনের কাঁধে চাপিয়ে দেওয়া হবে না। সুতরাং আমরা, সময় আমার শেষ, যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালাম।